এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই বেবি ড্রেসগুলো আজকে ডেলিভারি যাবে, তো 3টা ড্রেস কমপ্লিট হয়েছে। এগুলোর ভিডিও তো আমি আগেও শেয়ার করেছি, মানে ড্রয়িং এবং সেলাই সবই তো শেয়ার করেছি। আর হলুদ জামাটা তো কমপ্লিট ড্রেস আজকে দেখিয়ে দিলাম। তো ওনাদের আরও কিছু বলতে আরেকটা জামা আছে, বড় ফ্রক আছে, তো সেটা তো কাজ শেষ হয়নি। তো এগুলো আজ আমার ইমার্জেন্সি দিতে হচ্ছে আর কি, তো ওইটা ছাড়াই দিয়ে দিলাম। আর এরপরে আমি ওই ড্রেসটা কমপ্লিট করে পরে ওই ড্রেসটা পাঠিয়ে দিব। তো এই আপুর 4টা বেবি ড্রেস, তো 4টার মধ্যে 3টা কমপ্লিট হয়েছে। আর এইটার সাথে তো একটা হেয়ার ব্যান্ড করেছিলাম, আর এই হেয়ার ব্যান্ড আমি আমার নিজের ইচ্ছা মতোই দিয়েছি, আপু তো বলেনি। তো আপু অবশ্যই আশা করি খুশি হবে। আর ওগুলো তো চলে গিয়েছে। এরপরে এই ওয়ান পিসটার কাজটা কমপ্লিট হয়েছে। তো এই ওয়ান পিসটা আমাকে দিয়ে গিয়েছে, মানে আমার যা আমাকে দিয়ে গিয়েছে, ওকে আমি কাজ করতে দিয়েছিলাম। তো এটার কমপ্লিট হওয়ার পর ও আবার ওকে আমি আরও একটা ওয়ান পিস দিয়েছি, যেটা ওই গোলাপ ডিজাইনের যে ওয়ান পিসটা, সেটা দিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা বুকে আমি এই ফুলটা দিয়েছি, আর নিচে এরকম করে ডিজাইন দিয়েছি, খুব ভরা করেই দিয়েছি। এই তো ডিজাইনটা, আর পুরো ডিজাইনটার মধ্যে আমি ছিটা ছিটা করে সিকোয়েন্সের কাজ দিয়েছি, আর খুব গ্লেজ দিচ্ছিল। লাইটের আলোতে আরও বেশি গ্লেজ দিবে, এখানে তো লাইটের আলো ছিল না। আর পিঠে ওইরকম একটা ফুল দিয়েছি, আর সামনে এই তো 2 হাতে 2টা ফুল দিয়েছি। আর এই দেখেন, এই কালো জামাটা একদম কুচকুচে কালো, কিন্তু বাইরের আলোতে মাঝে মাঝে ওইটা একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। আর এই কালোটা কিন্তু অনেক সুন্দর। আর এই দেখেন, কাছ থেকে একটুখানি দেখিয়ে দিলাম। আর গোলাপ ডিজাইনের মাপঝোঁক একটা আপু দেখতে চেয়েছিলেন, তো সেটার মাপঝোঁক নিতে আমার একদমই মনে ছিল না। তো ওই ভেবেছিলাম মাপ নিব, কিন্তু তার মধ্যে তাড়াহুড়া করেই ওইটা আমি কাজ করতে দিয়ে দিয়েছি। তবে নিরাশ হবেন না, ইনশাল্লাহ ওই ড্রেসটা যখন উঠে আসবে তখন আবার আমি ওইটার মাপঝোঁকটা সুন্দর করে দিয়ে দিব, ফুলগুলোর সাইজগুলো আমি একটুখানি দিয়ে দিব। তবে তারপরেও আমি একটুখানি বলে দিই, ওইরকম বড় বড় গোলাপটার মাপ তো মনে নেই, কিন্তু সামনের যে বড় ঝাড়টা, সেই বড় ঝাড়টার মাপ ছিল 40 ইঞ্চি, মানে নিচ থেকে উপর পর্যন্ত 40 ইঞ্চিতে মাপ ছিল, ওইভাবে নিলেই হয়ে যায়। আর আজকে আমি 2টা ওয়ান পিসের সেলাই টিউটোরিয়াল দেখাবো। টিউটোরিয়াল বলতে এগুলো আমার স্যাম্পল তুলতে হবে, তো তাই ভাবলাম স্যাম্পলটা আমি কিভাবে করলাম, সেলাইগুলো কিভাবে দিলাম, বা কালার ম্যাচিংগুলো কিভাবে করলাম, সেটাও একটুখানি শেয়ার করছি আর কি। তো আমার আরও 2টা ওয়ান পিসের কাজ করতে দিয়েছিলাম, ওই 2টার কাজও হয়ে গিয়েছে। তো ওই 2টা দিয়ে যাবে, আর এই 2টা ওয়ান পিস আমি দিয়ে দিব, তো সেই জন্যই একটুখানি স্যাম্পল তুলে রাখছি। আর হ্যাঁ, কালো যে ওয়ান পিসটা দেখালাম, সেটা কিন্তু আমার কোনো অর্ডার নেই। যদি ওই ড্রেসটা কেউ নিতে চান, ওই ওয়ান পিসটা কেউ নিতে চান, তাহলে আমার পেজে যোগাযোগ করবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে, তো সেইখান থেকে চাইলে সরাসরি আমার পেজে গিয়ে অর্ডার করতে পারেন। আর এই তো এই ওয়ান পিসটা হচ্ছে সি গ্রিন কালারের, ওইটার মধ্যে আমি রানী গোলাপি সুতা আর বাসন্তী সুতা দিব। আর এই তো আমি কাজ করতে বসেছি, এর মধ্যে আমার মেয়ে এসে মানে মোবাইল আর স্ট্যান্ড নিয়ে টানাটানি করছিল, তো অনেক মানিয়ে আর ভাবির কাছে দিয়ে তারপরে আমি কাজটা করছিলাম। আর এই হচ্ছে এইখানে যে বর্ডার লাইনটা, এই সেলাইটা আমি আগেও দেখিয়েছি, তারপরেও একটু ওই যে বললাম না, স্যাম্পল তুলবো এবং কালার ম্যাচিংটাও একটুখানি দেখাবো ভাবছিলাম, তাই একটু শেয়ার করা আর কি। আর এখানে আমি রানী গোলাপি সুতা দিয়ে যে বর্ডার লাইনটা, এটা আমি ক্রস স্টিচ দিয়ে নিয়েছি। আর যে ফুলের সেলাইটা, সেটা আমি শার্টিং ভরাট দিব। অনেক আপুই আমাকে কমেন্ট করেছিলেন যে এই সেলাইগুলোর কি নাম, মানে যারা জানেন না, হয়তো বুঝতে পারেননি, সেজন্য জিজ্ঞেস করেছিলেন, তাই আজকে একটু বলে দিলাম। আর এই সেলাইটা এইভাবে দিবেন। আর এই ফুলটা অনেকেই সুন্দর করে সেলাই করতে পারেন না, এমনভাবে সেলাই করেন যে মাঝখানে ফুটা হয়ে যায়, মানে ফুলের মাঝখানটা ফুটা হয়ে যায়। তো এইভাবে পাশাপাশি করে ফোরগুলো দিবেন, তাহলে আপনার সেলাইটা করতেও কষ্ট হবে না, আবার তাড়াতাড়ি হয়ে যাবে, সেলাইটাও তাড়াতাড়ি হবে, আবার মাঝখানে ফুটাও হবে না, ফিনিশিংটাও সুন্দর হবে। তো এইরকম সেলাই তো সবাই পারে, কিন্তু সেলাইয়ের সুন্দর ফিনিশিং আসলে কয়জন দিতে পারে।
অবশ্যই সেলাইয়ের ফিনিশিং সুন্দর হতে হবে। অনেক সময় দেখা যায় আপনি যদি সেলাই একটুখানি ফাঁকা করেও দেন বা বেশি হিজিবিজি করে নাও দেন, তাও দেখবেন যদি আপনি সেলাইয়ের ফিনিশিং ভালো রাখেন, যেমন সুতাটা উঠে উঠে না থাকে, সুতাটা সুন্দর করে বসে থাকে, টানটা সমান থাকে, হ্যাঁ, বেশি না টেনে হালকা টেনে, বা বেশি হালকাও টানা যাবে না আবার বেশি জোরেও টানা যাবে না, সেলাইগুলো যেন কুঁচকে না যায়, এইভাবে করে কাজগুলো করতে হবে। নয়তো দেখা যাবে ফ্রেম খোলার পর আপনার সেলাইগুলো বেশি কুঁচকে থাকবে আর দেখতে খুবই খারাপ লাগবে। আর বেশি কুঁচকে থাকলে কিন্তু আয়রন করার পরেও সেটা ভালো হয় না। আর আমার যে কালো জামাটা দেখেছেন আপনারা, ওই জামাটা কিন্তু আমি ওয়াশ করিনি, আয়রন করিনি, মানে ওয়াশ করতে হবে, আয়রন করতে হবে। তো ওয়াশ আয়রন ছাড়াই দেখতে পেয়েছেন ওই জামাটা কত সুন্দর ফিনিশিং হয়েছে, একটু কুঁচকায়নি। তো এটার সেলাইয়ের উপরে নির্ভর করে। আর হ্যাঁ, একটা আপু জানতে চেয়েছিলেন যে আমি কি সুতা দিয়ে কাজ করি। এইটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা। এই সুতা দিয়েই আমি বেশিরভাগ কাজ করি, মানে সব সময়ই করি। আর হচ্ছে কাপড়টা হচ্ছে অ্যাপেক্স ভয়েল। আর এই কাপড়ের কোয়ালিটিটা মানে কি আর বলবো, মানে এত ভালো, মানে বলার বাইরে, এত সফট কাপড়টা। এবং আমাকে কালার গ্যারান্টি দিয়েছে। তো যখন কাজ শেষ হবে ওয়াশ করব এবং তখন অবশ্যই শেয়ার করব এইটার কাপড়ের কোয়ালিটিটা আসলে কীরকম। আমিও একটু চেক করবো আর আপনাদেরকেও অবশ্যই দেখাবো। তবে আমার কাছে এটার মানে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে। কাপড়ের সুতাগুলো একদম ঘন আর একদমই সফট ছিল। আর অবশ্যই কাপড় কেনার সময় একটু যাচাই করে কিনবেন, হাতে ধরে বুঝে শুনে তারপরে কিনবেন। অনেক সময় দেখা যায় যে কাপড় একটু বেশি পাতলা হয়, জেলজেলে হয়, তারপরে যেমন সুতা কম থাকে, তারপরে একটু খসখসে টাইপ হয়। তো ওই সব কাপড় কখনোই কিনবেন না। ওই সব এত কষ্টের একটা কাজ যদি আপনারা একটু লো কোয়ালিটির কাপড়ে করেন, তাহলে দেখেন সেই কাপড়টা ইউজ করার পর কিন্তু কাস্টমার বকাবকি করবে। তো সেটা কিন্তু একদমই ঠিক হবে না। আরেকটা বিষয়, বয়েল কাপড় ওয়াশ করার পরে মার দেবার পরে এটা এমনিতেও একটুখানি শক্ত টাইপ বা একটু খসখসে টাইপ হয়ে যায়, তখন কিন্তু অনেকেই কাপড় কোয়ালিটিটা বুঝতে পারে না। তো এই তো সি গ্রিনের স্যাম্পলটা তুলে আমি রেখে দিয়েছি। আর ওইটা কিন্তু সম্পূর্ণ রানী গোলাপি সুতা ফুল, আর ডলারগুলো সব বাসন্তী কালার দিয়ে হবে, আর পাতাগুলোও সব বাসন্তী সুতা হবে। ওইটার সাথে আমি বাসন্তী রঙের সালোয়ার এবং ওড়না দিব। তো আপাতত ওয়ান পিসটা কাজ করতে দিচ্ছি, এরপরে আমি ওড়না আর সালোয়ারটা প্রিন্ট করে তারপর ওই দুইটাও পরে দিয়ে দিব, মানে এই দুইটা হয়ে আসলে তারপর ওই দুইটা দিয়ে দিব। তো ওইটার সাথে আমি সেটভাবে দিব আর কি, মানে পুরো 3 পিস দিব। আর এটা হচ্ছে ওয়ান পিস, এটার সাথে আমি কোনো প্রকার সেলার ওড়না দিব না। আর লাল যে গোলাপ ডিজাইনটা, সেটাও আমি কোনো সেলার ওড়না দিব না, ওইটা শুধু ওয়ান পিসই থাকবে। আর কালোটাও ওয়ান পিস। তো কালোটার জন্য তো বললামই, কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে ডিজাইনগুলো, এই ড্রেসগুলোও যদি আপনাদের পছন্দ হয়, এগুলোও কিন্তু অর্ডার করতে পারেন। যদিও কাজ কমপ্লিট না হলে অনেকেই হয়তো বুঝতে পারেন না যে আসলে ড্রেসটা কমপ্লিট হবার পর দেখতে কীরকম হবে। তবে ইনশাল্লাহ আমি আশা করি যেই ডিজাইনগুলো দিয়েছি, যেই সুতা ম্যাচিংগুলো দিয়েছি, অবশ্যই সুন্দর হবে, সুন্দর হতেই হবে, না হয়ে কোথায় যাবে। আর যদি কেউ আগে অর্ডার করতে চান, অর্ডার করতে পারেন, কনফার্ম করে রাখতে পারেন। আর যদি ভাবেন যে না, কাজ শেষ হলে তারপরে দেখব, আর সেটাও আমি অবশ্যই দেখাবো। আর এই ওয়ান পিসটার মধ্যেও আমি ডলারের কাজ দিব, যদিও এখন আমি ডলারের কাজটা করব না, তবে বলে দিব। আর এখানে আমি 4 রঙের সুতা দিয়েছি। এখানে আমি বলে দিচ্ছি যে কোন কোন জায়গায় কি কি সেলাই হবে, এবং সেলাইটা একটুখানি করে দিচ্ছি যাতে ওর বুঝতে সুবিধা হয়, যাকে কাজ করতে দিব আর কি। আর এখানে আমি ডাল সেলাই দিয়েছি, ডালগুলোতে ডাল সেলাই দিয়েছি। এটা হচ্ছে নেভি ব্লু সুতা, আর সবুজ সুতা দিয়ে পাতাটা দিব। আমার মনে হয় ডালটা এক কালার আর পাতাটা আরেক কালার দিলে এটা একটু বেশি ফুটে, দেখতে বেশি ভালো লাগে। আর এই প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে ডলার হবে, এছাড়া আর হবে না, শুধু ফুলের মাঝখানেই ডলার হবে। আর এইখানে আমি সেলাইটা একটু আস্তে করে দেখাচ্ছি, যদিও আমি প্রতিটা সেলাই একটু জোরে জোরে, মানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে মনে হচ্ছিল যে আমি মনে হয় অনেক তাড়াহুড়া করে করছি। আসলে কিন্তু না, আমি কিন্তু কাজ আস্তে আস্তেই করছিলাম, কিন্তু স্পিড বাড়ানোর কারণে ওইরকম ফাস্ট দেখাচ্ছিল। আর এটা আমি একটুখানি স্লো করে দিয়েছি, স্লো বলতে মানে যেভাবে কাজ করেছি সেভাবেই দিয়েছি। এখানে আমি উল্টা ক্রস যেটাকে বলে সেভাবেই হবে ফোরটা, বা উল্টা বা ব্যাক স্টিচ যেটাই বলেন, এইভাবেই হবে। সামনের দিকে শ্যাডো সেলাই হবে, সবগুলো পাতা এরকমই হবে।
আর এরপরে আমি দেখেন এই ডিজাইনটা আমি আরও একবার সেলাই করেছিলাম, তবে সেটার মধ্যে আমি গম সেলাই দিয়েছিলাম, ডাবল গম দিয়েছিলাম। আর আজকে এটার মধ্যে আমি ধান সেলাই দিচ্ছি। তো ধান সেলাইটাও একটুখানি দেখে নেন। ধান সেলাই বলতে আমরা যখন এই সেলাইটা দিয়ে কাজ করতাম তখন এটাকে ধান সেলাই বলতো, কিন্তু এখন শুনি যে এটাকে লেজি ডেজি বলে। তো যাই হোক, আমি কিন্তু ধান সেলাই বলছি। আর এইটা 2টা কালার দিব আমি এখানে, সাদা দিব আর লাল দিব। তো এইভাবেই আমি 4টা সুতা ম্যাচিং করে দিয়েছি, ইনশাল্লাহ অবশ্যই সুন্দর হবে। আর এই তো মেয়ের জন্য কাজ করতে পারছিলাম না, ও ক্যামেরা নিয়ে টানাটানি করছিল। তো অফ ক্যামেরা আমি সাদা সুতার কাজটা করে নিয়েছি, আর এখানে ভাবি ওকে টান দিয়ে নিয়ে চলে গিয়েছে। আর এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।